লক্ষ্মী নমো বরলক্ষ্মী। আপনি কি আপনার ঘরে লক্ষ্মীর কৃপা পেতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি বলবো ঘরে লক্ষ্মী দেবীর আগমন ঘটানোর অত্যন্ত সহজ এবং কয়েকটি কার্যকরী উপায়। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। আমি অর্পিতা রয়েছি আজকে আপনাদের সাথে। তো চলুন দেরি না করে চলে আসি আজকের ভিডিওতে। সবার প্রথমে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নাম্বার 2, সন্ধ্যাবেলা ঘরে অন্ধকার না রেখে প্রদীপ বা আলো ধরাতে হবে। নাম্বার 3, ঘরের মেন দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। নাম্বার 4, মেন দরজায় কখনো জুতো বা ময়লা কোনো কিছু বা কোনো রকম ডাস্টবিন এরকম কিছু রাখা চলবে না। নাম্বার 5, ভাঙা জিনিস বা অচল ঘড়ি বা ফাটা বাসন ঘরে রাখা যাবে না। নাম্বার 6, প্রতিদিন ঘরে অন্তত একবার ধূপ বা আগরবাতি ধরাতে হবে। নাম্বার 7, ঘরে ঝগড়া অশান্তি এড়িয়ে চলতে হবে। নাম্বার 8, মা লক্ষ্মীর ছবি বা মূর্তি পরিষ্কার স্থানে রাখতে হবে এবং ছবিটাকেও ধুলো ময়লা জমতে দেওয়া যাবে না। নাম্বার 9, ঘরের দক্ষিণ পূর্ব কোণ বা অগ্নিকোণে কখনো অন্ধকার রাখা চলবে না, সেখানে সবসময় আলো করে রাখতে হবে বা প্রদীপ ধরিয়ে রাখতে হবে। নাম্বার 10, ঘরে চাল ডাল এবং নুন যাতে খোলা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে বা ছড়িয়ে যাতে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। নাম্বার 11, ঘরে মাকড়সার জাল জমতে দেওয়া যাবে না। নাম্বার 12, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর নাম স্মরণ করতে হবে। নাম্বার 13, কাউকে কটু কথা বলা চলবে না। নাম্বার 14, দরিদ্র বা অসহায় মানুষকে নিজের সামর্থ্য মতন কিছু দান করতে হবে। নাম্বার 15, সন্ধ্যায় ঘরে শঙ্খ বাজাতে হবে। নাম্বার 16, ঘরে সবসময় ইতিবাচক কথা বলতে হবে। নাম্বার 17, বাড়িতে অতিথি এলে তাকে নারায়ণ ভেবে যত্ন করতে হবে, সম্মান দিতে হবে। নাম্বার 18, সবসময় খেয়াল রাখতে হবে ঘরে যেন কোনো রকম কোনো ভ্যাপসা গন্ধ বা কোনো দুর্গন্ধ যাতে না ধরে, সবসময় ঘরে সুগন্ধি পরিবেশ রাখতে হবে। নাম্বার 19, প্রতিদিন কিছুক্ষণ প্রার্থনা বা ধ্যান করতে হবে। নাম্বার 20, বিশ্বাস পরিশ্রম এবং সততার সাথে জীবনযাপন করতে হবে, কাউকে কোনো দিন ঠকানো চলবে না বা কারোর সাথে প্রতারণা করা চলবে না। নাম্বার 21, শুক্র এবং বৃহস্পতিবার ধোয়া এবং পরিষ্কার পোশাক পরতে হবে। নাম্বার 22, সন্ধ্যার পরে ঘর ঝাড় দেওয়া চলবে না। যদি কোনো কারণে ঘর ঝাড় দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ঘরের ঝাড় দেওয়ার পরে যে ধুলো ময়লাগুলো বেরোয় সেগুলোকে বাইরে ফেলা চলবে না, একটা প্লাস্টিকের মধ্যে করে ঘরের এক কোণায় রেখে দেবেন। আমি এতক্ষণ যে নিয়মগুলো বললাম সেই নিয়মগুলো যদি প্রতিদিন পালন করা যায় তাহলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি এবং লক্ষ্মীর কৃপা অবশ্যই আসবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।